ইন্ডিয়ান এবং হ্যাঁ, ইন্ডিয়ান আর পাকিস্তানি, ইন্ডিয়ান আর দেশি। আচ্ছা, তো ইন্ডিয়ান পোশাক কি ব্যাপার? এগুলো হচ্ছে আমাদের ওনারা আনা তো, এটা ওনারাই জানে। ওনারা নেন ইন্ডিয়া থেকে, ওনারা ইম্পোর্ট করেন? এটা আমি শিওর বলতে পারবো না, এটা ওনারাই সব কালেক্ট করে। তো আপনার ওনার সাথে কথা বলেন? আর আমার ম্যানেজার আমাদের কাছে উনি আসুন, আপনি তারপর বলে। আচ্ছা, ওই যে বড় বড় ক্যামেরা বসে আপনি পোশাক তো এগুলো? জি জি। আর কোথাও আছে? না, একটু দেখি আমি। দেখুন সব কিছু। এটা আমি শিওর বলতে পারবো, প্রাইসের ইয়েটা আমি বলতে পারবো না। এটা আমাদের ওনারা আর কি ওইখান থেকে প্রাইস দেয়, তারপর আমরা সেল করি। আপনার কি কোনো বাংলাদেশি প্রোডাক্ট? হ্যাঁ, দেশি প্রোডাক্ট আপনি যে পাশে দিতে আছে এগুলো সব ইন্ডিয়ান। 97 প্লাস ভ্যাট। 97 প্লাস VAT। এগুলো সবচেয়ে বেশি দাম, এর থেকে দামি আর নেই? আপাতত এর থেকে আর দামই নেই। আর দেশীয় কোনোটা নেই? দেশীয় আছে যে টাইপের। দেশীয়গুলোর দাম কত? দেশীয় 25 কবে আনছেন এই প্রোডাক্ট? কবে আসছে আপনার এই মালগুলো? কবে? 2023 সালে। ওখানে দেখলাম যে 5000 টাকা কেটে আপনার 4000 টাকা লেগেছে। ওরা কি ডিসকাউন্ট প্রাইস, যখন আর কি মেইন প্রাইসটা করে যখন ডিসকাউন্ট আমাদের করা হয়, তখন মেইন আমাদের কেটে যেটা ডিসকাউন্ট দিয়ে দেওয়া। ডিসকাউন্ট এগুলো কবে প্রোডাক্ট ডিসকাউন্ট দিচ্ছে? বেশি পুরাতন? কবে, কত সালে? 28 মার্চ 2023। 2023 সালে। এখন 25 সাল, 2 বছর আগে। তাহলে 2 বছর আগে এত পুরাতন কাপড়ের কি কোয়ালিটি ঠিক থাকে? ওগুলো টেম্পার কমে যায় না? টেম্পার কম, অনেক কোয়ালিটি আমাদের ঠিক আছে। কিভাবে আমরা জানি যে পোশাক যত পুরাতন হয় তত টেম্পার কমে? সর্বশেষ কবে আসছে প্রোডাক্ট এখানে? এটাই সর্বশেষ। সর্বশেষ যা আসছে এই আর কি আমাদের last। না, তাহলে এগুলো তো আমরা যদি 2 বছর আগে আপনার 28 মার্চ 2023 সালে। মানে এই সিরিয়াল ওয়াইজ যে এরপরে কি আসে নাই? কোনো পোশাক আসে নাই? তো সবই তো 2023 সালে। তাহলে নতুন কোনো পোশাক নেই? তারও আগে আপনি কি কাস্টমারদের জানিয়ে দিচ্ছেন যে 23 সালের পোশাক এটি 23 মাসের নিউ কালেকশন বলে আপনি দিচ্ছেন 2 বছর আগেকার পোশাক। একটা ইয়ে করলেন তো আপনাদের লাইভের একটা ফেস করুন। পাকিস্তানি ইন্সপায়ার্ড এবং বিন সাইজ, এটা কি আছে আপনাদের কাছে? না না, হ্যাঁ উনি লাইভে কি বলছেন? লাইভে বলতে আর কি, যেটা কি লাইভে দেখে সেটা না, ইন্সপায়ার্ড কি আলাদা কি কোনো পোশাক আছে? মানে ইন্সপায়ার বলতে কি ওইরকম দেখতে আর কি, মানে এটার মতো দেখতে আর কি প্রাইস। হ্যাঁ হ্যাঁ, আপনি এটা রান করেন, আপনি এই পোশাকটা বের করেন, আপনি এই পোশাকটা বের করেন, আপনি আচ্ছা রান করেন। আপনাকে ক্যাশ মেমো দেন নাই? তার মানে কি আপনি কি দামে কি প্রাইসে কিনছেন তার থেকে? আপনি এখান থেকে 2টা পোশাক আনেন, নাই কে আছেন জান? 2টা পোশাক আনেন, ওই যে দিক থেকে 2টা পোশাক নিয়ে আসেন। এগুলো তো আপনার কাগজ না, এগুলো আরএস ইন্টারন্যাশনাল কনসাইনি দেখলাম, আরএস ইন্টারন্যাশনাল। আপনি আমার কথা বুঝেছেন? তাহলে আরএস ইন্টারন্যাশনাল থেকে আপনি কত দামে কিনছেন সেটা দেখতে চাই। ক্রয়ের ক্যাশ মেমো নাই, তাহলে বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করলেন আপনি? আপনারা বললেন আপনারা কোনো পোশাক তৈরি করেন না, তাহলে ওটা ইন্সপায়ার্ড কিভাবে আপনারা পেলেন? ওটা কি বলতে লাগে বলে যে হ্যাঁ বললো তো, ওই যে বিনসাইড ইন্সপায়ার্ড, মানে ইন্সপায়ার্ড মানে বিনসাইডকে কপি করে আপনারা তৈরি করছেন, বাট আপনারা তো কোনো পোশাক তৈরি করেন না বললেন। তাহলে লাইভের বক্তব্যের সাথে তো ফিজিক্যালের মিল নাই। কোনগুলো সে পোশাকগুলো কোন? এটা তো ইন্ডিয়ান। আরো নিয়ে আসেন, আরো কোনটা কোনটা আছে? 1200 টাকা ইন্ডিয়ান পোশাক কিভাবে সম্ভব? কিভাবে হলো বলেন? ক্রয় মূল্য কত তাহলে? আপনাদের এই যে হলো 2 হাত বদল হয়েছে। তো বলে এটা কি ইন্ডিয়া থেকে সোর্স করছেন নাকি এখানে কফি প্রোডাক্ট, দেশীয় প্রোডাক্ট? আপনাদের সাপ্লায়ার কে? শুধু আরএস? এখানে আরএস ছাড়া আর কেউ নাই? ঠিক আছে, এই পোশাকের এখন কোড নাম্বার কত? আমি কিভাবে বুঝবো এটা আরএস থেকে নিচ্ছেন? বুঝা তো মুশকিল। এটা তো স্টাইলিকো আপনাদের প্রতিষ্ঠানে, আপনারও ম্যানেজার আছে, ওনার বক্তব্য কি কি বলছে? কোনটাতে কিছু আছে? আচ্ছা, আমাদের এখানে যেটা অবজারভেশন বেশ কিছু আপনার 90% পোশাক আমি ইন্ডিয়ান দেখতে পাচ্ছি। কিছু প্রোডাক্ট আছে একটু বেশি স্যার, তো আমরা চেষ্টা করি যে প্রোডাক্টগুলোর দাম কম বা বেশি সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করি স্যার। কে আনেন? আপনারা ইম্পোর্ট করেন না? শিপমেন্ট কার পেপার? শিপমেন্ট তো আপনার না, এটা আরএস এর পেপার। জি জি স্যার, আর যেমন আমরা ওর থেকে পারচেস করছি সেই ব্যাপারটা স্যার। আপনি হ্যাঁ, তো ওর থেকে পারচেস করার পেপার নেই তো আপনার কাছে? আচ্ছা তো স্যার, কোথায় আমাকে দেখাতে পারলো না তো? এগুলো যেসব শিপমেন্টের পেপার, কাস্টমসের পেপার, ওটা তো কনসাইনি হলো আরএস ইন্টারন্যাশনাল, সেটা তো আপনি না, স্টাইলিকো না। এখন
আমি বলি আপনার বিক্রেতাকে আরএস ইন্টারন্যাশনাল, তো আরএস ইন্টারন্যাশনালে কি আপনাকে ক্যাশ মেমো বা ইনভয়েস দেয়নি? আচ্ছা, আপনি কি ইন্ডিয়া থেকে পোশাক ইম্পোর্ট করেন? আপনি আমাকে স্পষ্ট করে বলেন, আপনি কি ইন্ডিয়া থেকে পোশাক ইম্পোর্ট করেন কিনা? পাকিস্তান দাবি করেন, বাংলাদেশি দাবি করেন, আপনি তো পোশাকের প্রডিউসার না, কোনো ডকুমেন্টস পাইনি, এটা অপরাধ হিসেবে গণ্য। আপনার আজকে আমরা আপনাকে 50,000 টাকা জরিমানা করলাম, এটা এখন পরিশোধ করেন, ঠিক আছে?